আমি একই স্বপ্নে দেখলাম এই নিশ্চিত নিদ্রায় বসে এই পালঙ্ক মাজরে হয়তো হয়তো কে যেন আমায় দেখে বলল, ওই হে লাল ব্যথা না, তুমি শীঘ্র চলে আসে এই স্বর্গধামে। এই নিঃস্ব পৃথিবীর মানুষ ভালো নয়। তবে তবে কি আমার যাবার সময় হয়েছে? আমার যে পা কাঁপছে, মাথা ঘুরছে, হয়তো এখনই আমাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমার বিদায় নিতে হবে। আমার অন্তিম কালে এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার অবশ শিশু পুত্র তাকে আমি এখন কার কাছে রেখে যাব? কে 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 দিবে তাকে সান্ত্বনা? কে শোনাবে তাকে? আমার তো তাকে আশার বাণী। হ্যাঁ, আমার একমাত্র ছোট ভাই তলুকে তার হাতে আমি অর্পণ করে যাব আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার অবশ পুত্র তো তাকে। এই কে আছিস? আমাকে কেন ডেকেছেন বড় হুজুর? আব্দুল হামিদ, তুমি চলে যাও এই মুহূর্তে। আমার ছোট ভাই দুলুকে তুমি সাথে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি বড় হুজুর। হ্যাঁ, তাই যাও। আমায় কি জন্য স্মরণ করেছেন দাদা? বলুন আমাকে কি করতে হবে? ভাই দলমিয়া, আমি যে ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে বলল, ওরে লাল, আর সেখানে নয়, শীঘ্র চলে আসছে এই স্বর্গধামে। আমি যে বুঝতে পারছি আমার যে যাবার সময় হয়েছে ভাই দলু। তাই মৃত্যুর পূর্বে আমার 3টি দায়িত্ব পালন করবি। বল ভাই, বলো ভাই, তুমি রাজি? দাদা কি আমায় বিশ্বাস করতে পারছেন না? না রে দুলু, তুই যে আমার কলেজার ছোট ভাই, আমি তোমাকে অবিশ্বাস করতে পারি না। বলো, তুমি বলো দাদা, আমাকে কি করতে হবে? আপনি আদেশ করুন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। দাদা আপনি বলুন আমাকে কি করতে হবে? আজ হতে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি ও আমার অবশ পুত্র তোতাকে আমি যে তোমার হাতে
অর্পণ করে দিয়ে যাচ্ছে। দাদা তাই তাই প্রথমত আমার এই তোতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবে। করব। আর আর দ্বিতীয়ত আমার তোতাকে তুমি উচ্চ বংশের মেয়ের সাথে বিবাহ দেবে। দেব। আর আর তৃতীয়ত আমার তোতার সাবালক প্রাপ্ত হলে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আবার তুমি এই তোতাকে ফিরিয়ে দিবে। দেব না। বলো বলো ভাই, তুমি রাজি? আমি তোমার গায়ে স্পর্শ করে বলছি দাদা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও এই তোতার গায়ে আমি একটি কাঁটা রেচড় যেতে দেব না। কারণ তোতা তোমার সন্তান হলেও এই তোতা তোমার অবর্তমানে ওই আমার একমাত্র সন্তান। এই জন্য তুমি ভেবো না দাদা। তোতা তুমি চলে গেলে হ্যাঁ, আমি কার কাছে দাঁড়াবো? কে আমাকে তোতা বলে ডাকবে? কে আমাকে লালন পালন করবে? ওরে বাপ তোতা, কাঁদিস রে বাপ তোতা। বাবা, দাদা এখন থেকে তোর চাচাই তোর সব মোচন করে দেবে দুঃখ। বাবা তোতা, বাবা ভাই দুলু, আমি যার স্ত্রী থাকতে পারছি না। দাদা বাবা, ওই তো আমাকে হাত ছেড়ে রাখছে। ওরে লাল, তুই আর দেরি করিস নে লাল। তুই জলদি করে চলে আয়, আর দেরি নয়। আব্দুল হামিদ, আমার দলিলটা নিয়ে এসো। আব্দুল হামিদ, এই নিন বড় হুজুর আপনার দলিল। ভাই দলু, এই দলিলটা একটা সই করে দে। নে ভাই নে। আমিও দেবো ভাই, নে। দিন দাদা দিন। আমাকে শক্ত করে ধরো। হাতে জীবন দলুর হাতে রাজ কে বলছো বাবল?
কর্ণপাত করো না দাদা। কথায় বলে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। দাও দাদা, দলিলটা আমায় দাও। হ্যাঁ, আমি দলিলে সই করে দিয়েছি। এই রে ভাই, আমি সই করে দিয়েছি 9 লক্ষ টাকার জমিদারি। বাপটু তা ঠিক আছে দাদা, তুমি আর ভেবো না দাদা। বাবা তুতা, তুমি আমার মুখে আছো বাবা। বাবা দুঃখ করিস নে বাপ। এই বাপ মা চিরদিন বেঁচে থাকে না, একদিন চলে যেতেই হবে। ভাই দুলু, ভাইজান আমাকে ধরো। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না দাদা। ওই তো বারবার আমাকে বলছে, ওরে লাল তুই এত দেরি করছিস কেন, তুই চলে আয় স্বর্গধামে। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে ভাই দোলু। দাদা, আমি যা স্থির থাকতে পারছি না। আব্দুল হামিদ, দাদা 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 বাবা আরে ও বাপ, দুঃখ করিস না। দুঃখ করিস না রে বাপ, দুঃখ করিস নে। করিবে লালন পালন কাকা গো, ও কাকা আজি পিতা হারাই আমি কার ছায়ায় দাঁড়াবো আমার দাদা, তুমি আমাদের রেখে চলে যাও না দাদা, তুমি ফিরে এসো দাদা। তোতা আয় বাপ, আমার কাছে আয়। দুঃখ করে আর কি হবে, এমনি ভাবে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আয় বাপ, এখন তোর বাবার সৎ কাজ করে গিয়ে চলো চাচা, চলো।
আমি বিড়ি খাইয়া স্কুলে যাই, আমার মতো ছাত্র কেহ নাই। আমি বিড়ি খাইয়া স্কুলে যাই, আমার মতো ছাত্র কেহ নাই। ওই বিয়া করলেও করতে পারি, বিয়া করলেও করতে পারি, সুন্দর একটা ছেড়ি চাই, আমার মতো ছাত্র কেহ নাই। ব্রেক ব্রেক ব্রেক। আচ্ছা মাস্টার সাহেব আসবো না, আমি তোকে স্যার। বয় বয় বয়, সিট ডাউন সিট ডাউন। মাস্টার আইব না কি হইছে? মাস্টার জানাস না তোরা? মাস্টার জানাস না? কা মাস্টার হইব। হাত খাচ্ছ। মাস্টার কি মাইয়া না পুরুষ? ওই হইব কি হইব? জানাস না? বাচ্চা ও বাচ্চা মাস্টার। আয় আয় সর্বনাশ কয় কি? তুই সিজার করার কাম আছে না বাবা? আরে আয় কত দিন ডেলিভারি হয়? কি জানি আমি অত কিছু বুঝি না, পুলান মানুষ তো। বাজাই না তো এর জন্য। হেই, আমার বন্ধু দেখতেছি না। কিরে ভাই বাবু, হ্যালো ভাই, আমি আসতেছি। কোনে দাদা রে? আর আসতেছি ভাই, আসতেছি। কোনে গেছিস বাবা রে বাবা? আয় দাদু দৌড় দে। আরে বাবা, আরে দোস্ত কি কেরাই নে। নাগিন নাগিন। আরে দোস্ত কস কি রে, মাথা তো আমার নষ্ট হয়ে গেল। আয় স্কুলের ভিতরে এটা কি? কি আরে ভাই যা পড়ে গেছি কে জায়গায়। বেরেক কই আসুন নাকি? বেরেক কই? আরে ব্রেক তো দোস্ত হয় না আমার, আর ব্রেক ফেল হয়ে গেছে গা। না দেখলেই বোঝা যায়। দোস্ত, দোস্ত আজকে নাকি মাস্টার আসবে না? আরে না আসলে তো ভালোই। আরে দুজনে মিলে শক্তি পরীক্ষা করব। হ্যাঁ দোস্ত, কোনটা চলে যায় তোর? দোস্ত এটা ভালো লাগে না, চলো না। কি কর? আমাদের দুইটাই ভালো লাগে। তোর তো নজরই ভালো না দোস্ত, তোর নজর খারাপ। কে? এগুলো চলবো নাকি? হ্যাঁ আয় কি কাজ? মানে নতুন আপডেট নিয়ে দেবো, আপডেট। আপডেট পাবো কোনে? তাহলে আয়। চলবো না, কি কাজ? নতুন আপডেট লাগবো। তাহলে আপডেট তাহলে স্কুলটা সত্যি বাদ করে দিবো। হাত ছুঁয়ে বলো হইছে কা? তুমি আমার আছো চিরদিন। তাই নাকি? ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফোটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে গাইবে কেমন পাখির সুরে। যদি না চাঁদ না ওঠে, আকাশে চাঁদ বেরেক 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 বেরেক। হ্যাঁ বেরেক দেরি হয়ে যাবো। মাস্টার সাহেব আজ তাহলে শক্তি পরীক্ষা করুন, মানে যে জিতবো হে মনে কর দুইটা নিয়ে যাবো। ঠিক আছে, কথা ঠিক আছে, ঠিক আয়। ঠিক চলবো। হ্যাঁ হুম 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 হুম। দুই আজকে তিন হাই হাই এক। ছাইরে দাও। এই ছাইরে দে মইরে দিবি তো। ওই তোরা সারাসারি কর। না না না, মইরে যাবি না, ছাড়বো না, ছাড়বো না। ওই তুই তো আইনাই গেছস, তুই না, ছাড়স আমি না কেন? ছাড়বো না, আমি ছাড়বো ছাইরে না। দেশটাকে। ছাড়তাছি ধরো, না। ধরো। হাই হাই ডেলিভারি হয়ে গেছে। যে শক্তি এই মাসে তোর বিয়া বসে দেব না। কোন 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 হালাই রে? কোন হালাই? হেৎ। উফ আরে আরে না স্যার,
আমরা তো মারামারি করিনি, আমরা একটু শক্তি পরীক্ষা করছিলাম, শক্তি। পড়বো, তবে কোথা থেকে পড়বো, কোথায় পড়বো? তবে কি আপনার ঘাড়ে পড়বো না মাটিতে পড়বো? আরে বই তো সব পড়েই ফেলেছি, মানে বই শেষ। সকালে উঠে আমি আম বাগানে চলি, আম না পেলে তখন ছাড়ের কান মলি। আমি বলি স্যার, আমি হলাম রাতের বেলার পাখি, মনের বলা ছাড়ের বউকে, স্যার কবু স্যারের বউকে বলবো আমি ডাকি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। আমার ভাতস পুত্র এই তোতা মেয়াকে আপনার স্কুলে ভর্তি করে দিতে এসেছে। আপনি তাকে উত্তম ভাবে লেখাপড়া শিক্ষা দেবেন। আপনার ভর্তি ফিস কত লাগবে? ঠিক আছে, আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ও চেয়ারম্যান সাহেব, আমাকে দাদি করে ঘুম দিয়ে দেন, ঘুম। ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম মাস্টার। আমি এসেছি আমার বোন ঘুনুকে আপনার স্কুলে ভর্তি করতে। ওই সাকিব, নতুন আপডেট না, ওই নতুন আপডেট। তা কত দিতে হবে? ঠিক আছে, এই ধরুন। তবে তবে আমার একটা অনুরোধ রাখবেন মাস্টার সাহেব, আমার একটা অনুরোধ, আমার বোন ঘুনুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ওকে ওকে আপনি মানুষ করবেন, এটাই এটাই আমার অনুরোধ। চলি মাস্টার সাহেব। ঘুনু বোন আমার, তুই তুই সুন্দর করে পড়ালেখা করিস বোন, তোকে তোকে যে বড় হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে বোন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ওদিকে বস বোন। তো তোমার আর বসো না, দাঁড়াই থাকো তুমি। নাঙ্গলের ইস আর ওই নদীর কুল, এই হলো স্কুল। আরে গরু তো করে বে, আর ওই গুনার গাছের তাল, এই হলো বেত তাল। বাকি নয় কি স্যার? স্যার একটিও থাকবে না। স্যার একদিন এক শিকারে এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেলে, আর ভয়ে সবগুলো পাখি উড়ে চলে যায়।
জমিদারের ছেলে, তোমার লেখাপড়া তেমন হবে না। এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়া ঠিক থাকে তাহলে স্কুলে এসো, আর না হলে স্কুলে এসো না। এসো এসো বাবা, আজ তোমাদের ইজ্জত ধরি। জায়গা পারলো না, হেরে গেল। কাম হবো না তোমার হাতে। ছি ছি ছি, তোতা মেয়েটা, ছি, সামান্য একটা কাজী বংশের মেয়ের কাছে হেরে গেলে। তুমি হলে জমিদার পুত্র। ছি তোতা মিয়া, ছি। সেদিন আমি গিয়েছিলাম কালীন যবনে শিকার করতে, হঠাৎ পেল আমার ভীষণ পানি পিপাসা। তখন আমি গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা মেটাতে। সেখানে সেখানে দেখা হলো সুন্দরী গুনার সাথে। অসভ্য জানোয়ার বলে আমাকে গালি দিয়ে চলে গেল সুন্দরী। আজ আজ আমি সুন্দরী গুনার রূপে পাগল উন্মাদ, যেমন করে হোক সুন্দরী গুনাইকে আমার চাই। যতই তাকে ভোলার চেষ্টা করি না কেন, তার রাগ মুহূর্তের চেহারাটা আমাকে পাগল করে তুলছে। না না, যেমন করে হোক ওই সুন্দরী গুনাইকে আমার চাই। এই কে আছিস? আমাকে কেন স্মরণ করেছেন ছোট হুজুর? যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার দোস্ত ডক্টর রহমান খাকে ডেকে নিয়ে আসো, তাকে আমার বিশেষ প্রয়োজন। আমি তাই যাচ্ছি ছোট হুজুর, আমি তাই যাচ্ছি। যাও। আমি জানি ওই সুন্দরী ঘনাইকে পেতে হলে ডক্টর রহমান খাকে আমার প্রয়োজন, তাকে দিয়ে আমার কাজ হাসিল করাতে হবে। ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইয়েস। এবার এবার বলো আমাকে কেন স্মরণ করেছো? দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। আমি আশা করি আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। আমাকে কি করতে হবে দোস্ত, তাই তুমি বলো। আমি গিয়েছিলাম কালীন যবনে শিকার করতে, হঠাৎ পেল আমার ভীষণ পানি পিপাসা। গিয়েছিলাম আমি রফিক কাজীর বাড়িতে পানি পিপাসা মেটাতে। সেখানে সেখানে দেখা হলো সুন্দরী ঘনার সাথে। তার রূপে আজ আমি পাগল উন্মাদ, যেমন করেই হোক সুন্দরী ঘনাইকে আমার চাই। এ ব্যাপারে তোমাকে আমার সাহায্য করতে হবে দোস্ত। কিন্তু কিন্তু দোস্ত, তোমার ঘরে যে বিবাহিত স্ত্রী আছে, থাক, সে পুরনো হয়ে গেছে দোস্ত। সে কি দোস্ত? আমি চাই ওই ঘুনাইকে নিয়ে নতুন ভাবে জীবন যাপন করতে। তার মানে তুমি ওই সুন্দরী ঘনাইকে বিয়ে করবেই? হ্যাঁ হ্যাঁ দোস্ত, বলো বলো ওই ঘুনাইকে পেতে হলে আমাকে কি করতে হবে দোস্ত? কিছু টাকা লাগবে দোস্ত, টাকা। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। কত টাকা লাগবে দোস্ত? 5,000, 10,000, 50,000? না দোস্ত না, এত টাকা এই ডাক্তার রহমান খান লাগবে না। মাত্র মাত্র 5,000, মানে 5,000 টাকা হলেই আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, তুমি অপেক্ষা করো দোস্ত, আমি এখনই টাকা নিয়ে আসছি। পাবে না দলবিয়া, ওই সুন্দরী গুনাইকে তুমি কোনোদিনও পাবে না। কারণ আমি বিদেশি লেখাপড়া করতে গেলে তুমি আমার বোনের উপর চালাইছিলে ও মানসিক নির্যাতন। সেই নির্যাতনের কথা এই সমাজে প্রকাশ করে দেবে বলে শেষ পর্যন্ত তুমি তাকে গুলি করে হত্যা করেছো। আমি বিদেশ থেকে ফিরে সব কিছু শুনে প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ছি, কিন্তু আজ
অবশেষে আমার সেই প্রতিশোধ দেবার সুবর্ণ হ্যাঁ 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 আমি না ভাই আমার বোনের হত্যার প্রতিশোধ চরম প্রতিশোধ। এই নাও দোস্ত, এই নাও তোমার টাকা। ঠিক আছে দোস্ত, তবে তবে আর দেরি নয়, আমি আমি এখন যাচ্ছি ওই রফিক কাজীর বাড়ি। তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যদি যদি স্বেচ্ছায় ওই রফিক কাজী রাজি হয় তবে তবে ভালো, আর যদি ওই রফিক কাজী রাজি না হয় তাহলে ওই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় তাই ডাক্তার রহমান খান ভালো করেই জানা আছে। চলি দোস্ত, গুড বাই। যাক, আমি জানি ডক্টর রহমান খান যে কাজে হাত দেয় সে সফল না করে ছাড়বে না। সেই ডক্টর রহমান খান চেষ্টাতেই ওই সুন্দরী গুনাই হবে আমার। তেমন ভালো চোখে দেখছেন না, এমনকি কিছু টাকা চাইলেও দিতে চাচ্ছেন না। আব্দুল হামিদ, তুমি যাও তো ওই পশ্চিম পাড়া দাদুকে ডেকে নিয়ে এসো। আমাকে আবার কেন ডেকেছো দাদু ভাই? এই যে দাদু সাহেব, আসুন ভিতরে আসুন। আমাকে কিছু বলবে? হ্যাঁ, বলতেই তো ডেকেছি। দেখুন দাদু সাহেব, বাবার মৃত্যুর সময় ওই চাচার কাছেই আমার সমস্ত দায়িত্বভার রেখে যান, কিন্তু চাচা এখন আমাকে তেমন সুনজরে দেখছেন না। এমনকি মাঝে মাঝে আমাকে নিজে রান্না করেও খেতে হয়। তাই বলছিলাম কি, আরে বলতে হবে না, মানে একটা টুকটুকে বউ শাদি করতে। হ্যাঁ দাদু, বুঝেছো? তাহলে বুঝেছো, ভালো কথা। আরে আমি শালা বেঁচে থাকতে আরে তুমি এত কষ্ট করতে কেন? আরে কোন পাত্র টাত্র? না দাদু সাহেব, জানতে চেয়েছিলাম আপনার খোঁজে আছে কিনা। আছে মানে? অর্থাৎ কই সময়ে শাদি করবে তুমি? আরে বললে তো হাজার শাদি করাতে পারি। হাজার নয় দাদু, হাজার নয়, মাত্র একটা। হ্যাঁ আচ্ছা, আমি নাম বলছি, তুমি পছন্দ করো ওই পশ্চিম পাড়ার জমিলা। আরে দাদু, ওই পূব পাড়ার পমিলা। আরে না না না, ওই সরলা। আরে ভালো কিছু বলো তো দাদু। ওই তারা বানু। কি বলো না তুমি? হুসনা বানু। আচ্ছা এগুলো চলবে না। আনুয়ারা, ওই মনুয়ারা। আরে না দাদু, ওই জাহানারা। নতুন কিছু বলো, এগুলো আমার মোটেও পছন্দ হচ্ছে না। কি বলো না বলো। আরে শালা, এতগুলো নাম বললাম, পছন্দই হচ্ছে, তাহলে আরো শোনো। হ্যাঁ বলো। ওই হীরাবাই, ওই তারাবাই, ওই উত্তর পাড়ার গুনা। বাবু থামো, তুমি তো দেখেই দোকানদারের মতো, আগে বারো নিঃসামাল পরে ভালো দেখাও। হ্যাঁ শেষে তো কি নামটা বললে? গুনা। ওই রফিক কাজীর বোন। হ্যাঁ, ওই ঘোড়াকে কি আমার সাথে বিয়ে দিবে দাদু? আরে বিয়ে দিবে না মানে? আরে সে ব্যবস্থা আমি করব। আরে কিছু টাকা হলে। আরে দাদু, তুমি যে না
টাকা ছাড়া কিছু বোঝো না তাই না? টাকা দিয়ে এই যে নাও 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 খাওয়াবো না। এই যে দিচ্ছি তো টাকা নাকি তুমি বড় মনে করো। পকেটটা গরম হয়েছে। তাহলে এবার আমি চলি ভাই। আচ্ছা এখনই যাচ্ছি আমি রফিক কাজীর বাড়ি। বিয়ে আমি তোমাকে ওই গুনারি সাথেই দেব। এ এ এ এ এ এ এ এ এ। ঘুনাই তুমি আমি ওই একই স্কুলে লেখাপড়া করেছি, জানি না ঘুনাইকে পেতে হলে আমার কি করতে হবে। কি আমিও চলে যাচ্ছি, দেখি ওই দাদুকে পাঠিয়েছি, দেখি দাদু কি খবর নিয়ে আসে। ভাই খালেক, দেখতে দেখতে ঘুনোর বিয়ের বয়স হয়ে গেল। যদি একটা সৎ পাত্র দেখে বোনটাকে বিয়ে দিতে পারতাম তাহলে আমার মনের বোঝাটা হালকা হতো ভাই। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। ঘুনু যেমন তোমার বোন তেমনি আমারও বোন। ঘুনুকে সৎ পাত্র দান করতে আমিও চেষ্টা কোনো ত্রুটি রাখবো না দাদা। সেটা তো জানি ভাই, তুই যে আমার আপন ভাই। গুনো যেমন আমার বোন তেমন তোরও বোন। তুই কি রফিক কাজী বাইরে আছো? রফিক কাজী আসুন ডাক্তার সাহেব, বসুন। তা হঠাৎ করে গরিবের বাড়িতে কি মনে করে আগমন? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। হ্যাঁ, আপনি ঠিকই জেনেছেন। বিয়ে দিয়েছো? না, এখনো দেইনি। ভালো সৎপাত্র পেলে তোমরা কি তার বিয়ে দেবে? অবশ্যই দেব। কে না চায় তার বোনকে ভালো ঘরে বিয়ে দিতে? আমিও চাই। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? এই শালগ্রামের জমিদার মতি মিয়ার ছেলে দুলু মিয়া। দুলু মিয়া? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি শুনেছি তার ঘরে নাকি একটা বউ আছে। থাকলেও সে আবার বিয়ে করবে না। আমি তার ভাই হয়ে যার ঘরে বউ আছে তার ঘরে আমার বোনকে আমি তুলে দেব না। ভেবে দেখো রফিক কাজী, এতে তোমাদের মঙ্গল হবে না। তোমাদের বোন রানীর হালে থাকবে না। আমি তার ভাই হয়ে কখনো সতীনের ঘরে বোনকে বিয়ে দেব না। সতীনের ঘর হলে কি হবে দাদা? একেতে জমিদার, আর একেতে ঘন সারা জীবন সুখে থাকবে। তুমি এতে অমত করো না দাদা। ওই দলমিয়ার সাথেই আমি ঘনুকে বিয়ে দেব। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী? হ্যাঁ আছি। হাজি সাহেব যে, তা হঠাৎ করে এখানে কেন? কে রে তুই চেয়ারে বসে আছিস? আরে খানসার খানসা, চেয়ার থেকে নেমে বস। আমার সামনে চেয়ারে বসা শরম করে না? সাবধান সাবধান মুম্বাই হাজি। তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো তা কি আমরা জানি না? আর নাম কামিয়েছো তুমি হাজি। তুমি এক নম্বর একটা পাজি। তোবার হানকি চোরের পোলা বদনাসর, তুই যে ডাক্তার হওয়ার নামে কি করতি? নাম চেয়ার থেকে আমার সামনে চেয়ারে বসা শরম করে না? ভালো হবে না নকল হাজি, নইলে তোমার এই পাকনার দাড়িগুলো আমি ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেব। আহা, থামুন আপনারা। হাজি সাহেব, এবার বলুন, তা এখানে কেন এসেছেন? তোমার নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? হ্যাঁ আছে। আরে বিয়ে দিবে না তাকে? সৎ পাত্র পেলে অবশ্যই দেব। আরে আমার হাতে ভালো একটা পাত্র আছে। সে কে? ওই শালক গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তোতা মিয়া? সে কি আমাদের সাথে এই ছোট ঘরে সম্বন্ধ করবে? আরে সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তাহলে এতে আমার কোনো আপত্তি নেই হাজি সাহেব।
আর আছে দাদা। কেন? আমি ওই তোতার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, সে আমাকে পানি খেতে দেয়নি, আর আজ আমি দেব তার কাছে আমার বোনের বিয়ে? অসম্ভব। আমি ওই দলু মিয়ার কাছেই আমার বোনের বিয়ে দেব। না খালেক, আমি ওই তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। না, তোমার যুক্তি আমি মানব না দাদা। খালেক! ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি রফিক কাজী। তবে তবে আজকের এই অপমানের কথাটা আমার মনে থাকবে। আর হ্যাঁ শোনো খালেক, আজ তুমি ওই দুলুমিয়ার বৈঠকখানায় আমার সাথে সাক্ষাৎ করবে। কথাটা কথাটা মনে থাকে জানো? যাও যাও যাও। আর আমি কোনো কথাই বলবো না, কোনো কথাই বলবো না। খালেক, ওরে ওরে ভাই আমার, তোকে তোকে ছোটবেলা থেকে আদর যত্ন দিয়ে মানুষ করেছি। আজ আজ সেই হাতে এই হাত দিয়ে তোকে আঘাত করেছি রে ভাই। কেন কেন তোকে আঘাত করেছি রে ভাই? আমি আমি চাই গুণকে ভালো দেখে, সুন্দর দেখে ভালো ঘরে বিয়ে দিতে। তার জন্য ভাই তুই আমার সাথে রাগ করে চলে গেলি ভাই। তাহলে শুনো, এবার তাহলে তোমার বোনকে নিয়ে এসো, 3 তারিখ দেখে ঠিক করে ফেলবো। ঠিক আছে হাজী সাহেব, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনার একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে একটু বসি। আপনি আপনি এখানে বসে আরাম করুন, আমি বোনকে নিয়ে আসছি। বোনকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম কে দাদু। তুমি? কেন দাদু? আমার নাম গুনাই। আম- না, তোমার মুখটা দেখি। তোমাকে দেখি, তুমি একটু হেঁটে দেখাও। তোমার মুখটা একটু দেখি। আরে দাদু, ও দাদু সাহেব, আমাকে কি পছন্দ হচ্ছে না? আরে বলো কি? তাহলে আপনি এমন দৌড় দিচ্ছেন কেন? আরে তোমার পা দুটো সমান না হলে কি হবে? আসলে তো তুমি মেয়ে মেয়ে বলছো। আরে দাদু সাহেব, ওরে বাবা রে! আরে দাদু সাহেব, আপনি পালিয়ে কোথায় যাচ্ছেন? আরে বিয়ে ভাঙা আরে দাদু, এই দাদু, এই দাদু। করি। আরে দাদু, শোনেন শোনেন। আরে তোমার মতো মেয়ে, আরে তুতা মেয়েকে ছাতি করা। আরে দাদু সাহেব, এখানে বসেন, আমি কি বলি শুনেন। আমি ঘুনাই না দাদু, আমি ঘুনাই সখী, মরছি না, বুঝছেন? ও তাই বলো? আচ্ছা দাদু, তা ভালো কথা। আচ্ছা দাদু, তাহলে আপনি এখানে ঘুরাই বসুন। টানার ব্যবস্থা করো। দাদু সাহেব, আপনি এখানে বসুন, আমি ঘুনাইকে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো। না না, আমি দুষ্টামি করব।
এই তো আমি ঘুনাইকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। আমার জন্য একটু হেঁটে দেখাও। মাদনী একটু জুতাটা খুলে একটু হাইটে দেখাও তো। পা সমান নাকি তাও একটু দেখো, গরম পাইও থাকে। তুমি হাঁটা দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। মাদনী তোমার চাঁদ বদনটা একটু খুলো তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদু, ঘুনাইকে কি পছন্দ হয়েছে? আর পছন্দ হয়েছে মানে? তাহলে আপনি এখানে বসুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে দাও দাদাকে। আর গুনাইকে নিয়ে যাও। গুনাই, দাদুকে সালাম করো। পয়সা বাইরে না, বুঝছো? ও এহেন্দা গেছে, তা তো দেখি নাই। শালার পকেটও তালাশ করে পাওয়া যায় না আজকালের পকেট। ও আছে আছে, ভালো ভালো। ও মেলা দেহা টাকা নাকি? চলো ঘুনাই, দাদুকে। ঠিক আছে, রফিক রে পাঠিয়ে দাও। ঠিক আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তখন আর দেরি নয়, ওই 8 মাসের তোমার বোনের বিয়ে হবে, অর্থাৎ আগামী 21 তারিখ বিয়ের দিন ঠিক করা হলো। ঠিক আছে, আমি আমার বোনকে ওই তারিখে বিয়ে দেব। এবার তাহলে চলি রফিক, তারিখটা যেন মনে থাকে। ঠিক আছে, তা থাকবে। এবার চলুন। বিয়ার দাওয়াত দিলাম 21 তারিখ বৈশাখ মাসের। বিয়ার দাওয়াত খেতে আসেন আপনারা, বুঝছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। এখনো রফিক কাজী, হ্যালো হ্যালো, এখনো ডক্টর রহমান কা ফিরে আসছে না কেন? তাহলে কি রফিক কাজী তার বোনকে আমার সাথে বিয়ে দিতে অমত পোষণ করেছে? তাই করেছে দোস্ত, তাই করেছে। তাহলে কি ঘুনাইকে আমি পাবো না? পাবে দোস্ত, অবশ্যই পাবে। কেমন করে? সে ব্যবস্থা আমি করে এসেছি। এখনই এখনই গুনার ভাই খালেক এখানে চলে আসবে। তারপর সুরার বাইজির সুরের নেশায় তাকে বিহর করে তুলতে হবে। এরপরেও যদি সে রাজি না হয় চাবুক। তারপরেও যদি সে রাজি না হয় পিস্তল। রাজি না হয়ে বেটা যাবে কোথায়? আমি এসেছি ডক্টর রহমান সাহেব। এসো দোস্ত, এসো, বসো বসো। বসতে দাও। এবার বলুন, আমাকে কেন আসতে বলেছেন? বলবো দোস্ত, বলবো। তার আগে একটু আনন্দ উপভোগ করে নেই। এই কে আছিস? বাইজিকে এখানে পাঠিয়ে দেয়। হ্যালো। এসো বাইজি, এসো। এসো এসো সুন্দরী, এসো। এবার তোমার ঝংকার সবাইকে বিহর করে তোলো। বেশ, কেমন করে তোমাকে রাজি করাতে হবে তা আমার ভালো করে জানা আছে। তোমার মতো অপদার্থকে কিভাবে রাজি করাতে হবে তা আমার ভালো আছে। এখনো বলছি রাজি হয়ে যাও। আমি বলছি তো চেয়ারম্যান সাহেব, আমি বলছি তো।
রাজি কিনা বল। এখনো সময় আছে, বলো তুমি রাজি কিনা। আমি বলছি তো আপনার সাথে আমার বোনের বিয়ে হবে না। হবে না। কিভাবে তোমাকে রাজি করাতে হবে তা আমার ভালো করে জানা আছে। এই পিস্তলের ভিতরে 3টি গুলি ভর্তি আছে। এখনো যদি তুমি রাজি না হও, এই পিস্তলের 3টি গুলি তোমার বক্ষ ভেদ করে চলে যাবে। যদি জীবনে বেঁচে থাকতে চাও তাহলে 1 2 3 বলার সাথে সাথে তোমাকে রাজি হতে হবে। 1 2। আমি রাজি। রাজি। তাই তো আমি চাই। সাবাস সাবাস। কিন্তু আমার দাদা। তোমার দাদা? তোমার দাদাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না খালেক। তোমার দাদাকে কিভাবে রাজি করাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। এই নাও, এটা তুমি শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, তাহলেই দেখবে আমাদের কাজ হাসিল হয়ে গেছে। বেশ, আমি তাই চলে যাচ্ছি। তবে আপনাদের বলে যাচ্ছি, এই ওষুধে যদি আমার দাদার কোনো ক্ষতি হয় তাহলে সবাই আপনাদের ক্ষমা করলেও আমি আপনাদের কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। ওষুধে কি দিয়েছো দোস্ত? বিষ দিয়েছি দোস্ত। বিষ? হ্যাঁ দোস্ত, হ্যাঁ। একেবারে হত্যা? হ্যাঁ দোস্ত, তুমি মনে রেখো দোস্ত, ওই সুন্দরী গুনাইকে পেতে হলে তোমাকে যে তাই করতে হবে। হ্যাঁ, তবু ওই সুন্দরী গুনাইকে আমার চাই। ওই গুনাইকে পেতে হলে একটা খুন কেন 10টা খুন করতেও আমি দ্বিধা করব না। আমি যাই দোস্ত। এই তো শুরু হলো ডাক্তার রহমান খার বুদ্ধির খেলার প্রতিশোধ। এবার ওই রফিক হত্যা মামলায় তুমি হবে খুনের আসামি, আর রফিক হত্যা মামলায় তোমার হবে ফাঁসি। আর আমি তা দেখে হাসবো প্রতিহিংসার